নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, এই পৃথিবীতে আমার উম্মতের জন্য সবচাইতে ভয়ঙ্কর জিনিস আমি রেখে গেলাম দুইটা, তার এক নম্বরে মেয়ে লোক। এটা থেকে আমাদেরকে খুব সতর্ক থাকা লাগবে। আজ বাংলাদেশে অনেক মেয়ে লোক এখন মেয়েতে মেয়েতে বিয়ে করবে এই স্লোগান তুলেছে। 4-5 দিন আগে কুষ্টিয়াও 2 জন ধরা পড়েছে। ওই 2 জন মেয়ে লোক বলছে আমরা পুরুষ মানুষ চাই না, আমরা মেয়েরা বিয়ে করব, যদি আমাদের বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। তোমরা যদি 2 জন মেয়েরা বিয়ে করো তো আমরা কি করছি? কথা বলে টাকা, আমাদের আল্লাহ কি পুতুল বানিয়েছে? আমাদের কোনো কাজ নেই দেশে? চক্রান্তে পা দেওয়া যাবে না। এই সমকামিতা এটা হারাম, হারাম এবং হারাম। এটা যারা জারি করতে চাচ্ছেন, মুসলমানের এই 96% মুসলমানের দেশে এটা কিয়ামতের আগে জারি করা সম্ভব না। আপনাদের স্বপ্ন সাথ কোনোদিন পূর্ণ হবে না একজন মুসলমানের দেশে জীবিত থাকতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার পুত্রবধূকে আপনি বেড়াতে নিয়ে যাবেন, কিন্তু সাবধান, আলা তাকরাবা হাদিহিস শাজারা। যদি আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার এসে যায়, যেমন পর্দা লঙ্ঘন, এটা একটা বর্ডার লঙ্ঘন করা। কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে 500টা বর্ডার দিয়েছেন। আপনার মেয়ে, আপনার বউ, আপনার পুত্রবধূ, আপনার মা, আপনার বোন বেড়াতে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই? বলেন। এই যে বরযাত্রী যারা বউ মেয়ে ছেলে নিয়ে যায়, পর্দা থাকে? বলেন। 14 জন পুরুষ ছাড়া অন্য কারোর সাথে আপনি দেখা করতে পারবেন না। আপনি একজন মহিলা, কয়জন? 14 জন পুরুষ বাদ দিয়ে কারোর সাথে দেখা করলে আপনার চোখ নিম্নগামী হবে, লজ্জা স্থান পবিত্র রাখা লাগবে। আমার মনে হয় বিবাহে বরযাত্রী যারা যায় ওদের আর কিছু না হোক চোখের সেনা হতেই আছে। এজন্য আজকে থেকে এখন আর বরযাত্রী যাবেন না, কারণ এটা ইসলামে নেই। ইসলামে আছে ওলিমা, জানি আপনি মানবেন না, কারণ এই দেশে ওলিমা নেই, এই দেশে আছে বরযাত্রী। নবীজি বানিয়েছেন ওলিমা, আর আমরা বানিয়েছে বরযাত্রী। এটা হিন্দুদের কালচার। তাফসীর মাহফিল দিয়েছেন কিছু নেওয়ার জন্য, অন্তত এইটা নবীজির কাছ থেকে নেওয়া যাবে না। আমরা যারা অন্তত ছেলের বাবা আছি, আজকে থেকে সিদ্ধান্ত নেন নবীজির বাইরের এই হিন্দুদের কাজ আমরা আজকে থেকে আর করব না। অন্তত যতদিন বেঁচে আছি কোনদিন আর বরযাত্রী যাব। কারা কারা যাবেন না হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলে মরবেন, সামনে আবার যাবেন, আপনি হাত তুলে তো মুনাফিক হবেন। একেবারে অটুট সিদ্ধান্ত নেন জীবনে বরযাত্রী যাব না। তারা তোলেন না, হাত তুলছেন না, তার মানে এলাকায় সমস্যা আছে। হ্যাঁ সমস্যা আছে, থাক, আপনার মানার দরকার নেই ভাই। আমার ওয়াজ করার দরকার করে যায়, আপনি শোনার দরকার শুনে যান। কি আশ্চর্য গো! অলিমা করবেন কারা কারা? অলিমায় যাবেন হাত তোলেন তো। বোঝা গেছে, খাওয়া যেখানে আমরা সেখানে। ইসলাম এই দেশে আমরা এমন ভাবেই মানছি যে ইসলামে খাওয়া আছে সেখানে আমরা আছি, খাওয়া নেই সে যত বড় ইসলাম হোক ওখানে আমরা নেই। কথা বলে না কেন? আপনি ইসলামের নিয়ম নীতিগুলো দেখেন, এই দেশে যা পালন হয়, মানুষ মরে গেলে খাওয়া, মানুষ জন্ম নিলেও মুসলমানই দেয়, এরপরে খাওয়া, জন্মের দিনও খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে মেরাজে খাওয়া, সবে কদরে খাওয়া, দই রোজায়, দই ঈদে খাওয়া, কেউ দাওয়াত দিলে সে যে অনুষ্ঠানেই হোক শুধু খাওয়া। বলেন, খাওয়া ছাড়া ইবাদত দেশে কি আছে? যেটা ইবাদত সেটা কিন্তু নেই। কি সেটা কি আমরা আজকের আয়াত দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বর্ডার দিয়েছিলেন, বর্ডার পার হলে আপনি জালেম হয়ে যাবেন। আমাদের সামনে সে বর্ডার আছে না বর্ডার উঠে গেছে? আরো জোরে বলেন। এজন্য আমরা এই 500 বর্ডার দুনিয়ায় দেওয়া আছে, বর্ডারের কাছে পর্যন্ত যেতে পারেন, বর্ডার যেন পার না হয়, ক্রস না হয়। বর্ডার ক্রস হলে আপনি জালেম হয়ে উঠবেন। যেহেতু আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জালেম কারা? আরো জোরে বলেন।
এজন্য আগামীতে যারাই আসবেন এই লামে তাকিদ দিয়ে আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, আমি যাই করি অন্তত যেন জালেম হয়ে না যায়। অনেকে তো এখনো আন্টি শান্তি বসে বসে আছে, আর একটু পাইছি আর দেখেন কি করি। না, জুলুম করা যাবে না, তাহলে আপনার বাড়ি ঘরও এরকম পরিত্যক্ত হয়ে যাবে হানিফের মতো। এ জেলায় হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় সব গড়িয়ে দিয়েছেন আপনারা। কারণ জালেমদের ওগুলো চিহ্ন রাখে না, আল্লাহ নিজে ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দেয় কে? আমি আবার বলছি, যাই করি এই উম্মত যেন জালেম হয়ে না যায়। যদি জুলুম করে ফেলেন তামাম দুনিয়া আমাদের পক্ষে থাকলেও আল্লাহ বিপক্ষে চলে যাবে। আর যদি আমরা জালেম না হয়ে যদি মাজলুম হতে পারি, এতদিন যা মাজলুম অবস্থায় ছিলাম, সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি মাজলুম জাতি আমরা মুসলিমরা। যারা মানবাধিকারের কথা বলে আমাদের পাশের এই দাদা বাবুরা, সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় তাদের দেশে। আপনি দেখেন ওরা আমাদেরকে এই কথা জানায় যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা মিথ্যা কথা। ইসকনের বিরুদ্ধে যেটা হয়েছে এটারা হিন্দু না, এটা হিন্দু কিসের? ইসকন হিন্দুদের সংগঠন নয়। এর প্রতিষ্ঠাতা যেই লোকটা প্রভুপাদ স্বামী, একটা ইহুদি, এ খ্রিস্টান চার্চে লেখাপড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে ও একটা নতুন হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল। সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন, আপনাদেরকে কিছু বললে আপনি জানা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আজকে ভারতে তাকান, অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে। এই কথা বলেন না কেন? বাংলাদেশে ইতিহাস আছে যে কোন মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি? গতকাল ওরা জানিয়েছে আজমির শরীফের নিচে নাকি 1000 বছর আগে মন্দির ছিল, এখন ওইটা ভেঙে মন্দির বানাবে। এই ভুয়া কথা তুলে যদি আজমির শরীফে হাত দিতে চান, বাংলাদেশের ঢাকার ইসকন মন্দির যেটা স্বামীবাগে, এখন যদি বলি যে এটা 500 বছর আগে এখানে মসজিদ ছিল, এখন নেন ঠেলা। আর জালেমরা যখন কারাগারে যায়, জালেমরা যখন আদালতে ওঠে, তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে। আমাদের যখন নিয়ে যেত আদালতে মাজায় দড়ি দিয়ে, ওরা ফিসাফিসি করতো, এর কাছে ও বলতো দেখ কেমন লাগে। এখন আপনাদের এই দৃশ্য দেখে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে। আজমির শরীফে হার দেবেন দেন, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙছেন ভাঙেন, 2-3 বছর পরে দেখবেন সারা পৃথিবীর যেখানে হিন্দু আছে তখন বলা হবে যে এখানে 1000 বছর আগে আমাদের মসজিদ ছিল। কি করবেন তখন? আপনাদের সংখ্যায় তো বেশি না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ, এরপরে আমরা। এক কথা বলে না কেন? খ্রিস্টান 250 কোটি আর আমরা 200 কোটি, হিন্দু আছে 130 কোটি। এক একজন যদি এক একজনকে আপনি ভাগ করে দেন তাও তো পারবেন না।